আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে শুরু করছি। তো আজকে কথা বলবো লাভ ক্ষতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে। তো এই অঙ্কগুলো কিভাবে পরীক্ষার হলে খুব সহজে সমাধান করা যায় সে বিষয়টা আজকে আমরা দেখব। তো চলুন দেখি। আমাদের 1 নম্বর অঙ্কে দেওয়া আছে একটি কলমের ক্রয় মূল্য 10 টাকা, 20% লাভে এর বিক্রয় মূল্য কত। তো এই অঙ্কগুলো পরীক্ষার হলে খুব সহজে সমাধান করার যে টেকনিকটা, আমাদের এখানে দেখুন যে 10 টাকার 20% কত সেটা যদি বের করে আমরা এই 10 টাকার সাথে যোগ করে দিই তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। তো অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করব, প্রথমে এই দুইটা গুণন করব, অর্থাৎ 10 গুণন 20। তো 10 আর 20 গুণন করলে হয় 200। এবার ডান দিক থেকে সরে এসে 2 ঘর পরে পয়েন্ট দিব, তাহলে 2। এখন এই 10 এর সাথে যদি আমরা 2 যোগ করে দেই, অর্থাৎ এই 10 টাকার 20% হচ্ছে 2 টাকা, তাহলে হয় 12 টাকা। এই 12 টাকাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আমাদের অপশনের গ নাম্বারটা হবে কারেক্ট। ঠিক আছে। তো 2 নম্বর অঙ্কে দেওয়া আছে দেখুন যে 150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে। তো সেমভাবে আমরা সমাধান করব যে এই 150 টাকার 30% কত সেটা বের করে যদি আমরা 150 টাকার সাথে যোগ করে দিই তাহলে অ্যান্সার চলে আসবে। তো দেখুন কীরকম, অর্থাৎ 150 গুণন 30, তাহলে কত হয় 3 45 আর 2টা 0। তাহলে ডান দিক থেকে সরে এসে 2 ঘর পরে পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে কত হলো 45। অর্থাৎ এই 150 টাকার 30% হচ্ছে 45 টাকা। এখন এই 150-এর সাথে আমরা যদি এই 45 যোগ করে দেই তাহলেই আনসার চলে আসবে, অর্থাৎ 195 টাকা। এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো পরীক্ষার হলে এই অঙ্কগুলো জাস্ট দেখা মাত্র 5 সেকেন্ডের মধ্যে কিন্তু এগুলো অ্যান্সার বের করতে পারবেন। অর্থাৎ আমাদের অপশনের ক নম্বরটা হবে কারেক্ট। তো আমরা আরও কিছু অঙ্ক দেখি। তো আমাদের 3 নম্বর অঙ্কে দেওয়া আছে একটি ঘড়ি 440 টাকা বিক্রয় করলে 12% ক্ষতি হয়, ঘড়িটির ক্রয় মূল্য কত। তো অঙ্কগুলো সমাধান করার জন্য একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে 100 গুণন বিক্রয় মূল্য। 100 গুণন বিক্রয় মূল্য, আবার 100 মাইনাস ক্ষতি। এখানে যদি লাভের কথা থাকতো তাহলে এখানে প্লাস দিয়ে লাভেরটা লিখতাম। তো যেহেতু ক্ষতির কথা চাইছে তাই কিন্তু সূত্রটা এরকম হবে, কিন্তু লাভ যদি জানতে চাইতো তাহলে এখানে প্লাস দিয়ে লাভ লিখতাম। ওকে। তো 100 গুণন বিক্রয় মূল্য, বিক্রয় করছে কত 440 টাকা, লিখলাম 440। তারপরে 100 থেকে ক্ষতির পরিমাণটা বাদ দিতে হবে। এখানে ক্ষতি হচ্ছে 12, তাহলে 12 যদি আমরা 100 থেকে বাদ দিই তাহলে বাচ্চা 88। তো এইবার কাটাকাটি করলেই আনসার চলে আসবে। তো এটা যদি 2 দিয়ে কাটি তাহলে হয় 44, এটা হয় 50। তো এই 40 আর 40 কাটায় এখানে 50 আর একটা 0, অর্থাৎ 500। অর্থাৎ 500 টাকা হবে আমার কারেক্ট অ্যান্সার। আমাদের অপশনের ক নম্বরটা হবে কারেক্ট। ঠিক আছে। তো আমরা সেমভাবে যদি পরের অঙ্কটা সমাধান করি, দেখুন এখানে বলতেছে একটি বই 220 টাকা বিক্রয় করলে 20% ক্ষতি হয়, বইটির ক্রয় মূল্য কত। তো আমরা সেমভাবেই এই সূত্রটা প্রয়োগ করে সমাধান করব। তো দেবো 100 গুণন বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আছে কত 220 টাকা, লিখলাম 220। এইবার আছে ক্ষতি, আর 100 থেকে ক্ষতির পরিমাণটা বাদ দিয়ে লিখবো। তাহলে এখানে আছে 20, তাহলে 100 থেকে 20 বাদ দিয়ে লিখলে 80। এবার আমরা যদি 20 দিয়ে কাটি তাহলে এখানে হয় 4, এখানে হয় 5। আবার 2 দিয়ে যদি কাটি এখানে 2, এখানে 11। এবার যদি 110কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে হয় 55, তাহলে বাঁচতেছে 5 গুণন 55, গুণন করলে হবে 275। তাই 275 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আমাদের অপশনের এই গ নাম্বারটা হবে কারেক্ট। ঠিক আছে। তো এভাবে কিন্তু পরীক্ষার হলে এই সমস্ত অঙ্কগুলো খুব সহজে জাস্ট 5 থেকে 10 সেকেন্ডেই সমাধান করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হয় পরবর্তী কোনো বিষয় নিয়ে। খোদা হাফেজ।